আমি দর্শকদের একবার মনে করিয়ে দেব, শুধুমাত্র 32,000-এর চাকরি বাতিল শুধু নয়, বা মানিক ভট্টাচার্য যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তাকে পদ থেকে অপসারণের নির্দেশ এই কলকাতা হাইকোর্টে দিয়েছিল। সেখানে কিন্তু দুর্নীতির অভিযোগেই মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছিল এবং গ্রেফতার করা হয়েছিল। জেলবন্দী ছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, এবং এখনো তিনি জেলবন্দী হয়ে রয়েছেন। আজ কোর্টে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই দুর্নীতির সংজ্ঞাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, যে অভিযোগ শুধু এলেই হয় না, অভিযোগকে প্রমাণিত হতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এটা প্রশ্ন যে বারবার দুর্নীতি 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 বললে তো দুর্নীতি প্রমাণিত হয়ে যায় না। দুর্নীতি বলতে হলে নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ পর্ষদের বক্তব্য হচ্ছে যে আর্থিক লেনদেন হয়েছে এই অভিযোগ প্রমাণিত হতে হবে। কোনো ব্যক্তি তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন সেটা প্রমাণিত হতে হবে, তারপর সেটাকে দুর্নীতি বলা যেতে পারে। কিন্তু তার আগে এই রকম কোনো অভিযোগ এলে, কোনো অনিয়মের অভিযোগ এলে সেটাকে দুর্নীতি বলা যায় না। আমি আরেকবার সৌভিকের কাছে এইখানে যাব, তার মানে সৌভিক, উল্টো দিক থেকে তো কোর্ট এটাও কার্যত পর্ষদকে বুঝিয়ে দিয়েছে যে এই যে নিয়োগ সেটা যে আইন মেনে নিয়ম মেনে সঠিকভাবে হয়েছে সেটা পর্ষদকেই প্রমাণ করতে হবে কোর্টে দাঁড়িয়ে। দেখো, একদমই তোমাকে বলবো যে পর্ষদের বক্তব্য ছিল যে এখানে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের একটা সংক্ষিপ্ত বা যে সারাংশ, সেটা হলো যে নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়াকে সংগঠিত করা হয়নি। অর্থাৎ সেখানেও প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য হচ্ছে এই যে নিয়ম মানা হয়নি বা নিয়ম না মেনে ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হয়েছে, সেই অভিযোগটা যদি সত্যি বলে ধরা হয় তাহলে সেটাও কিন্তু এই দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো একটা এই এত বড় সংস্থার পক্ষ থেকে একটা নিয়োগ প্রক্রিয়া, এবং যে নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ব্যক্তি যুক্ত রয়েছেন, তাদের জীবন জীবিকা যুক্ত রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিয়ম না মেনে তিনি যদি এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করেন বা সেই নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করেন, সেক্ষেত্রেও এই নিয়োগ প্রক্রিয়াকে আদৌ দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া বা এই নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কোথাও কোনো দুর্নীতি হয়েছে বলে প্রমাণ করা যায় কিনা বা সেটা দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে কিনা, সেটা নিয়েও কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সওয়াল তুলেছেন। এবং তারা স্পষ্টতই, মূলত তুমি জানো এই মামলার একেবারে শুরু থেকে আদালতের কি ভূমিকা ছিল সেটা দিয়ে বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই বক্তব্য পেশ করা হয়েছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি ভূমিকা ছিল সেটা নিয়ে তারা সওয়াল জবাব পেশ করেছেন। ফলে আজকে যারা নতুন করে যে সওয়াল জবাব পেশ করলেন সেখানে কিন্তু তারা বলছেন যে এটা দুর্নীতি বা দুর্নীতি হয়েছে এই অভিযোগ মানতেই তারা কিন্তু আদৌ না। তুমি আমাদের সঙ্গে সৌভিক থাকো, ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, কি বলবেন? দুর্নীতির সংজ্ঞা নিয়ে তো আজকে কোর্টে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। দেখুন, এই রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়ে গেছে। মনে রাখতে হবে, একই সংস্থা এবং একই রাজ্য সরকারের শাসনাধীন, তাদের ক্ষেত্রে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তদন্ত হয়েছে, তদন্তের মধ্য দিয়ে বহু দুর্নীতি যে হয়েছে, টাকা ইনকাম হয়েছে, তার সামনে এসেছে। একবারও কি প্রাথমিক পর্ষদ বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন যে কি করে মন্ত্রীর বাড়িতে অতগুলো টাকা পাওয়া গেল, অত সোনা, অত সম্পদ পাওয়া গেল? বলেছেন? বলতে পারছেন না। দুর্নীতি ওরা করেছেন। দুর্ভাগ্য যে দুর্নীতিকে আড়াল করবার জন্য আরো সময় নষ্ট করছেন এবং আরো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা যখন আমাদের সওয়াল হব তখন দেখিয়ে দেব যে দুর্নীতিটা কত গভীরে আছে, এবং এই দুর্নীতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং লালন পালন করা হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। তাই আজকে রাজ্য সরকার মরিয়া হয়ে গেছেন একথা বলবার জন্য যে দুর্নীতির সংজ্ঞা, এখন দুর্নীতির সংজ্ঞা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন তাহলে বলতেই হবে যে চুরি করছে, সে বলছে আমি তো চুরি করিনি, আমার নতুন সংজ্ঞা। আমি তো তার বাড়িতে গিয়েছিলাম, ঘুরে ফিরে দেখলাম জিনিসগুলো পড়ে আছে, ভালো লেগেছে, তুলে নিয়ে চলে। দুর্নীতি নাকি? এই সমস্ত অবাস্তব অবান্তর কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে। তা হোক, বলুন, ওরা যত এইসব কথা বলবেন ততই ওদের চেহারাটা নিজেরাই প্রকাশ করে দেবেন। আমাদের সওয়ালের সময় আমরা আমাদের যা বলার বলবো, তখন দেখা যাবে। বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।